এক মহিলার দোকানে হামলার পর ওই মহিলার ওপর আক্রমণের অভিযোগ কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনায় কোচবিহার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের নির্যাতিতা মহিলার। ঘটনাটি ঘটেছে কোচবিহার 1 নম্বর ব্লকের অন্তর্গত সাহেবের হাট এলাকায়। জানা গেছে, নির্যাতিতা মহিলার নাম প্রতিমা দে। তিনি একটি মুদিখানার দোকান চালান। তার স্বামী কর্মক্ষেত্রে শিলিগুড়িতে থাকেন। নির্যাতিতা মহিলার অভিযোগ, গতকাল অর্থাৎ শুক্রবার গভীর রাতে কেউ বা কারা তার দোকানের ওপর অতর্কিতে হামলা চালায় এবং তার দোকানে যাবতীয় জিনিসপত্র লুটপাট ও ভাঙচুর করে। যখন সেই মহিলা তাদের বাধা দিতে যায়, তখন তার উপর চড়াও হয় সেই দুষ্কৃতীরা। পরবর্তীতে যখন সেই মহিলার দুই আত্মীয় তাদের বাধা দিতে আসে, তাদের উপরেও করা হয় সেই দুষ্কৃতীরা। এরপরেই সেই মহিলা কোচবিহারের কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করতে আসলে কোতোয়ালি থানার পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এরপর বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে শনিবার কোচবিহার কোতোয়ালি থানায় সেই অভিযোগ দায়ের করা হয়। গতকাল রাতকে আমার দোকানে হামলা হয়। আমার দোকানে বলতে ভুল, প্রথমে হয় আমার পাশের দোকানে হামলা। ওই হামলাটাই আমার দোকানে হয়। কতগুলো দুষ্কৃতী লোক আমার দোকানে এসে হঠাৎ করে হামলা করে দেয়, আমার দোকানে লুটপাট করে, আমার দোকানের ভিতরে গিয়ে আমাকে আমার নাইটি টাইটি সব ছিঁড়ে ফেলায় দেয়। আর আমাকে বলে, তোকে দোকান করতে দেবো না, তোর আর দোকান করা শেষ। প্লাস ওরা যখন ঝাঁপিয়ে পড়ে আমার উপরে 5-6 জন লোক, তখন আমি চিৎকার করি যে আমাকে কেউ বাঁচাও বাঁচাও। তারপরে আমার যা আসে, তার নাম সারদা দে। যা আসার পরে তিনি আবার বেদবা, তার স্বামী মৃত্যু। সে আসার পরে যেই হামলাটা আমার সাথে হয়েছে, সেই হামলাটা আবার ওনার সাথেও হয়ে গেছে। ওনারও নাইটি নাইটি চিরা একাকার, প্লাস আমার থেকে বেশি ওনার সাথে হয়েছে। ওনার এমন কোনো জায়গায় নেই, পার্সে নাই যে ওনার হাত লাগায় নেই। ওরা খুবই খারাপ কাজ করছে কালকে ওরা। তারপরে এইরকম করতে করতে আমার দেওর আসছিল। দেওর আসার পরে ওরা যখন বলতেছে যে ছেড়ে দাও ছেড়ে দাও, 2টা মহিলা লোককে কেন এমন করে ধরছো তোমরা, এতগুলা লোক সব তো শেষ করে দিলা। হঠাৎ করে একদম সবগুলো মিলে 3-4 জন ওকে ধরছে। আর একজনে ধারালো অস্ত্র নিয়ে একদম মানে বুকে লাগলে তো শেষ হয়ে যেত। ও এমন করে হেলার পরে এই জায়গাটা লাগছে, এই জায়গাটা একদম কাইটে গেছে। আর জায়গায় জায়গায় মানে মারার আঘাত। ও চিৎকার করার পরে ওর প্রেগনেন্ট ওয়াইফ আসে। আসার পরে ওই মহিলা আবার 6 মাসের প্রেগনেন্ট। ওই মহিলাকে চর মারা হয় এবং লাথি মারা হয়। আমরা রাত 12টার দিকে থানায় আসি। কোন থানা? না, 12টার দিকে আমরা আগে লিখিত করি এই কমপ্লেনটা, যেটা লেখা হবে যে আমাদের সঙ্গে কি কি হয়েছে। এটা লেখার পরে 1টার দিকেই থানায় আসি, কোতোয়ালি থানায় আসি আমরা। কোতোয়ালি থানা আসার পরে আমাদেরকে বলা হয়, আমরা যে বলি যে আমাদের সঙ্গে এটা হয়েছে আমাদের সাথে। আমরা তার আগে অনেক কয়েকবার ফোন করেছিলাম, ওরা কেউ যায় নাই, কেউ যায় না, খালি বলতেছে আসি আসি আসি। আমাদের তো সব শেষই হয়ে গেল। আমাদের সম্মান, আমাদের গরিব মানুষের এই যে কষ্ট করা, তিল করে টাকা জমা করে যেটা আমি করছি, একটু ছোটো মোটো দোকান করে খাই, আমার তো সব শেষ করে দিছে ওরা। আমার সম্মান শেষ, আমার দোকান শেষ, বাড়ি শেষ। আমার দোকানে 1,30,000 টাকা যেটা ক্যাশ জমা ছিল, আমি মারোয়ারিকে দেবো, আমার মহাজনকে দেবো, সেটা লুটপাট করে নিয়েছে। এবং আমার তার আগের দিন আমার বাড়িতে অনুষ্ঠান ছিল, আমি আমার গলার সোনার চেন পরেছিলাম, আমার সেই চেনটাও লুটপাট করে নিয়েছে। কখন নিচে টের পাই নাই। যারা দুষ্কৃতি করছে তারাই নিয়েছে। কোথায় দোকান আপনার? আমার বাড়ি সাহেবের হাট আমার বাড়িতেই দোকান। দোকান বাড়ি একসঙ্গে আমার। আমি দোকানেই চলে, আমি শুয়ে থাকি। আচ্ছা, সেখানে কারা করলো এটা? কারা করলো? এরা কিছুগুলোকে চিনি না, কতগুলো নাম জানি। যাদের নাম জানি তাদের নামে কমপ্লেন আমি লিখেছি, তাদের নাম থানায় লেখা হয়েছে, তাদের নামে ডায়েরি করা হয়েছে। তারা কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? আমি কিচ্ছু জানি না। আচ্ছা, আমি একজন গৃহবধূ কোয়া চলে, আমি কোথাও বের হই না, কারোর সাথে বেশি কথা বলি না। আমি কথা বলতে খুব হিচকি চাই, আপনারা দেখতেছেন আমি কথা বলতে একদম গুছা কথা বলতে পারি না। আমি কোনো দিনও এগুলোর মধ্যে ছিলাম না। আর আমার সাথে এটা কেন হলেই আমার এতটা ক্ষতি করা হলো। প্লাস আমার দোকানে 10 বস্তা চাল, 3 পেটি সুরিয়া তেল, 4 পেটি সুরিয়া তেল, 3 পেটি হলো রিফাইন তেল, একটা ডালের বস্তা নিয়ে গেছে ওরা। আচ্ছা, বলছিলাম আপনার সাথে যে এরকমটা হলো, সেটা কি আপনার সঙ্গেই বিবাদ ঘটেছিল নাকি অন্য কারোর সাথে? এগুলো তো অন্য কারোর সাথে মানে প্রায় দিন হতে চলছে, বাট আমার সাথে হবে আমি এটা কল্পনাও করতে পারি নাই। তো ধারণার বাইরে কালকে আমার এটা হয়ে গেছে। আমি শুধু আজকে এই অবধি আমি দেখে গেছিলাম যে মানুষের সাথে হয়েছে,
পরে এটা আমার সাথে যে হলো এটা আমি প্রমাণ পেলাম যে এখানে আসার পর কি হলো? থানাতে আসার পর এখানে কি হলো? আসার পরে কালকে আমরা যেটা থানায় যেটা রিপোর্ট দিয়েছিলাম সেটা এখনো আমার বাড়িতে যায় নাই, ওরা কমপ্লেন দেখে নাই যে আমরা কি অবস্থায় আছি, কি হয়েছে না হয়েছে। তারপরে আমরা এই সকালবেলা দাদার কাছে আসলাম। কেন কাদের কাছে আসছেন? এটা দাদা কে? দাদার নাম বিশ্বনাথ বসু, ডক্টর বিধান চক্রবর্তীর কাছে আসছি। বললাম দাদা এমন এমন ঘটনা, আপনি আমার একটু সাহায্য করেন, আমি কালকার থেকে হেনস্থ হইতেছি। একটা মহিলা মানুষ, আমার স্বামী শিলিগুড়িতে থাকে, আমি একটা 2টা বাচ্চা নিয়ে একা থেকে, আমার উপরে এত টর্চার কেন, আমার উপরে এতটা মানে ভাষায় প্রকাশ করা যায় না। ওগুলো যে ভাষা বলছে, যেগুলো কাজ করছে বলার মতন না। কি নাম আপনার? আমার প্রতিমা দে নাম। প্রতিমা দে, হ্যাঁ, কোথায় বাড়ি? সাবেরাত। ঠিক আছে দাদা যে বিষয়টা হচ্ছে যে গতকাল রাত্রিবেলায় আমি আমার বাড়িতে বাসস্থানের মধ্যে ছিলাম। তো তখন আমার যে সহ সম্পাদক বিশ্ব হিন্দু পরিষদের সুবীর সরকার, সে আমাকে ফোন করে যে এরকম ঘটনা ঘটেছে, এরকম একজন শ্লীলতাহানির একটা ঘটনা ঘটছে, তো তারপরে লুটপাটের ঘটনা ঘটছে। তো ওনারা হচ্ছে রাত্রি 12টার সময় এখানে এসেছিল। তো শোনা যায় যে ওই সময় যে এক্সিস্টিং অফিসার ছিল সে আর কি উল্টো প্রশ্ন করছিল, বলছিল যে দেখা হবে, ঢিলাঢিলি করছিল। তো সেক্ষেত্রে আমি বলি সকালবেলাতে দেখা যাবে। সকালবেলা ওনারা আমার কাছে দ্বারস্থ হন। দ্বারস্থ হওয়ার পরে আমি আমার সহ সম্পাদক সুবীর সরকারের সঙ্গে আর আমার যে ভাই বন্ধু আছে তাদেরকে নিয়ে আমরা জিনিসটাকে জানতে চাই যে জিনিসগুলো কেমন করে কী হচ্ছে কি না হচ্ছে। যেটা আমাদের পেলাম আমরা, যে আজকে নারী সুরক্ষা একটা নাম মাত্র, খালি আমরা খালি হচ্ছে ইসে বচন দেই যে নারী সুরক্ষা নিয়ে, কিন্তু সত্যিকারের ঘটনা বলতে গেলে আজকে যেই অবস্থা হয়েছে ওনার সঙ্গে শুনলাম, সেটা শুনলে পরে আমার লোম দাঁড়িয়ে যায়, গায়ের লোম দাঁড়িয়ে যায়। তো এটা নিয়ে আমি প্রচণ্ডভাবে দুঃখী। আর এটা চাই যে আগামী দিনে যেন এটা নিয়ে প্রশাসন চিন্তাভাবনা করে, ওনার সঙ্গে যে জিনিসটা হয়েছে যেন আর কারোর সঙ্গে যেন না হয়। আর আমরা হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদের ডক্টর বিধান চক্রবর্তী সহসভাপতি জেলার। কজন মানে হসপিটালে দেখা গেল কিছু? হ্যাঁ, হসপিটালে ওনার হচ্ছে দেওর ছিল, ওনার মাথা ফাটিয়ে দিয়েছে। আর ওনার সঙ্গে আমি গিয়ে নিয়ে আলোচনা করেছি, সেই ভিডিওগ্রাফিও করেছি, সেটা আপনাদের কাছে প্রোভাইড করে দেওয়া হবে। ঠিক আছে।